এই পৃথিবীর সবথেকে বুদ্ধিমান ব্যক্তি অ্যালবার্ট আইনস্টাইন যখন মারা যায় তখন তার ব্রেনের পেছনে সবাই একটু বেশি আগ্রহী হয়ে গেছিল এটা জানার জন্য যে সাধারণ মানুষের তুলনায় এর ব্রেনে কি এমন ছিল যে পুরো সায়েন্সের গেমটাকে পাল্টে দিয়েছিল এবং কিভাবেই বা তারা তো চমৎকার বুদ্ধি হলো। তো তিনি মারা যাওয়ার পর গভর্নমেন্ট থেকে একটা সুযোগ পায় একজন লাকি ডাক্তার যার নাম ছিল ডক্টর থমাস টলস। তিনি পোস্টমর্টমের সময় আইনস্টাইনের মাথা থেকে ব্রেনকে বের করে নিয়েছিল, কারণ পোস্টমর্টমের পর কেউ তো আর দেখতে যাচ্ছে না যে তার মাথার মধ্যে ব্রেন আছে কি নেই। আর এই কাজটা ডক্টর থমাস টল তার ফ্যামিলির লোককে না জানিয়েই করেছিল, এক কথায় চুরি করেছিল বলতে পারো। তারপর 40 বছর ধরে সেই ব্রেনের উপর রিসার্চ করা হয় এবং শেষমেশ 1990 সালে পুরো রিপোর্ট আসে। আর তিনি মারা গিয়েছিল 1955 সালে। রিপোর্টে জানা যায় তার ব্রেন অ্যাসিমেট্রিক্যাল ছিল, অর্থাৎ আমাদের ব্রেন যদি দুভাগে ভাগ করা হয় তবে সমান হবে, তাই তো? কিন্তু অ্যালবার্ট আইনস্টাইনের ব্রেনের বাঁ সাইডটা বড় ছিল, যার কারণে তার ব্রেনে আউট অফ দ্য ওয়ার্ল্ড মানে অদ্ভুত ভাবনা এবং অসম্ভব চিন্তা তার ব্রেনে আসতো। এছাড়াও তার ব্রেনে আইপিএস পার্টও বড় ছিল, মানে যেই পার্টটা ম্যাথকে কন্ট্রোল করতো আর কি। আর সবশেষে প্রিফ্রন্টাল কর্টেক্সও বড় ছিল, যার কারণে তার লক্ষ্য ভীষণ দ্রুত ছিল। দেখো, তুমি যদি কিছু ভাবো তখন 1000 নিউরন ফায়ার হয়, আর অ্যালবার্ট আইনস্টাইন যখন কিছু ভাবতো তখন 10,000 নিউরন পটাকা ফাটাতো। তো অ্যালবার্ট আইনস্টাইনের ব্রেনের এই রহস্যটা আমি আগে জানতাম না, তোমরা কি জানতে? অবশ্যই কমেন্টে জানিও। টাটা।